মহাদেব, ওম নমঃ শিবায়। A warm welcome to my channel শিব শক্তি টক্স। আজকে আমরা আলোচনা করব স্যাজিটেরিয়াস যারা ধনু রাশি, যাদের ধনু রাশির জাতিকাদের কেমন যাবে এই মাসটা, মে মাসটা। তো প্রথমে আগে হেলথ নিয়ে যদি বলি, হেলথ নিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনাদের এই মাসটা হেলথ নিয়ে সেরকম কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট আপনাদের হেলথটা ভালোই যাবে। আপনাদের যে মার্কিউরি, আপনাদের ইভেন আপনাদের জুপিটারের খুব ব্লেসিংস পাবেন, এবং মার্কিউরিরও যা পজিশন থাকবে, বেসড অন জুপিটার আর মার্কিউরি পজিশন, আপনাদের কিন্তু হেলথ ওয়াইজ কোনো প্রবলেম যাবে না। স্পেসিফিক্যালি 14th মে অব্দি তো আপনাদের হেলথ যথেষ্ট ভালো যাবে। আফটার 14th মে ভেনাসের একটা যে ট্রানজিট হবে, সেখানে যদি আপনি মানে রেগুলার ডায়েট প্যাটার্নটা ঠিকঠাক ফলো না করেন, তখন হয়তো ছোটোখাটো একটু হজমের সমস্যা হতে পারে। বাট ওভারঅল আমি সেরকম কোনো প্রবলেমস আপনার হেলথ ওয়াইজ দেখতে পাচ্ছি না ফর দ্য মান্থ অফ মে। সো মের জন্য আমি বলতে পারি যে আপনাদের হেলথ ভালোই যাবে। এবার আমি যদি কেরিয়ার ওয়াইজ বলি, তো আপনাদের কেরিয়ারে এই মান্থটা, মানে মে মান্থটা আপনার কিন্তু, আপনি যদি জবে করুন বা আপনি বিজনেসই করুন, আপনার ভালো যাবে ইন দ্য সেন্স বিকজ আপনার 5th হাউসে মার্কিউরি আর সান একসাথে বসবে। এবার যদিও 5th হাউসে মার্কিউরি ট্রানজিটটাকে আমরা খুব একটা শুভ দেখি না, খুব একটা শুভ না দেখলেও যেহেতু এটা সানের সাথে বসছে 5th হাউসে মার্কিউরি আর সান টুগেদার, তো এটা একটা বুধাযুক্ত যোগ আপনার ক্রিয়েট করছে। তো এই বুধাদিত্য যোগের জন্য আপনার ইন্টেলেক্টটা খুব হাই হবে, আপনার মানে খুব ভালো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিটা বাড়বে। আর যার জন্যে কিন্তু আপনাদের মানে আপনি অনেক ইনোভেটিভ আইডিয়াস দিতে পারবেন, অনেক ইনোভেটিভ মানে ভাবে নিজের কাজটা করতে পারবেন, এবং বিজনেসেও আপনি খুব ভালো আইডিয়াস দিতে পারবেন। সো বেসড অন ইউর ইন্টেলেক্ট আর আপনার ইন্টেলিজেন্সের জন্যে কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রেও ভালো করবেন এবং আপনার জবেও ভালো করবেন। টিল 14th অফ মে তো খুবই ভালো আছে। পরে ভেনাসের একটা ট্রানজিট হচ্ছে যখন 6th হাউসে, সেই ক্ষেত্রে আমি বলবো 6th হাউসে ভেনাসের ট্রানজিটটা হওয়ার পর 14th মে পর থেকে আপনার, যদিও আপনার কেরিয়ার ওয়াইজ ভালো থাকবে, আমি বলছি কোনো প্রবলেম হবে না, কিন্তু যারা মানে আপনাদের যে কলিগস, যদি মেয়ের কলিগস থাকে, মেয়ের কলিগসের থেকে একটু আপনারা বেঁচে থাকবেন, মানে কোনো রকম কোনো আর্গুমেন্টসে যাবেন না। মানে আপনি যদি মানে আপনি যদি ধনুরাশি জাতকও হন বা জাতিকাই হন, যেই হোক না কেন, আপনি কিন্তু মেয়ের কলিগসের থেকে একটু সাবধানে থাকবেন আফটার 14th অফ মে। এটা আপনার কেরিয়ারের জন্য বললাম যে কেরিয়ার মোটামুটি আপনার কেরিয়ার বিজনেস দুটোই ভালো যাবে। এবার যদি আমি আপনাদের লাভ অ্যাফেয়ার এবং ম্যারিটাল লাইফের জন্য আসি, যারা লাভ অ্যাফেয়ারে আছেন তাদের জন্য এই মান্থটা একটু চ্যালেঞ্জিং যাবে। আপনাদের যেটা মার্স আর স্যাটার্নের যে প্রভাবটা পড়বে, মার্স আর স্যাটার্নের প্রভাবটার জন্যে কিন্তু আপনাদের রিলেশনশিপে একটু চ্যালেঞ্জেস যাবে। এই মান্থটা যদি যতটা আপনারা পারেন একটু কম দেখা সাক্ষাৎ করা, কম কথা বলা, সেটাই বেস্ট হবে। মানে আপনারা যারা রিলেশনশিপে আছেন, এই মান্থটা একটু কম দেখা আর কম কথা বললে আপনারা এই যে আর্গুমেন্টস যেটা বড় ধরনের আকার পরে নিতে পারে, সেটাকে আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন। তাই জন্য আমি বলবো যে আপনারা এই মান্থে একটু কম দেখা সাক্ষাৎ করুন, কারণ এই মান্থটা কিন্তু যারা অ্যাফেয়ার বা লাভ অ্যাফেয়ারে আছে তাদের জন্য একটু চ্যালেঞ্জিং। এবারে আসা যাক যে যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে তাদের জন্য, মানে যারা অলরেডি ম্যারিড কাপলসের জন্য এটা মোটামুটি অ্যাভারেজ মান্থ, সেরকম খুব উল্লেখযোগ্য কিছু না আর খুব খারাপ কিছুও না। মানে আগের মাসে আপনাদের রিলেশনশিপে যেরকম যাচ্ছিল আপনাদের সেরকমই যাবে। ছোটখাটো কিছু মাইনর মানে ঝগড়া, মিসআন্ডারস্ট্যান্ডিং একটু ছোটখাটো মাইনর হতে পারে, যেটার জন্য কিন্তু আপনি নিজেই সেটাকে কন্ট্রোল করতে পারেন। মানে আপনি নিজেকে যদি আর্গুমেন্টসটা এড়িয়ে যান, যখন দেখছেন যে টপিকটা একটু হিটেড ডিসকাশনের দিকে এগোচ্ছে, তখনই আপনি ওখানেই চুপ করে যাবেন, তাহলে কিন্তু এটা কোনো রকম কোনো প্রবলেমে বা আর্গুমেন্টে যাবে না। বিকজ আফটার 14th অফ মে ছোটখাটো কিছু আর্গুমেন্টস হওয়ার চান্সেস থাকতে পারে। এই গেল আপনার লাভ অ্যাফেয়ার রিলেশনশিপ নিয়ে। এবারে যদি আমি আসি আপনার ফিনান্সিয়ালের দিকটা, আমি যেটা দেখছি আপনাদের ফিনান্সে
আফটার 14th মে একটু বেশি এক্সপেন্ডিচার হওয়ার সম্ভাবনা আছে। সেভিংসের দিকটা একটু প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে আমি ওই জন্য আপনাদেরকে বলবো যে আফটার 14th মে আপনারা একটু বুঝে শুনে খরচা করবেন। কারণ মোটামুটি দেখবেন 9th মের পর থেকেই আপনারা নিজেরাই বুঝবেন যে আপনার এক্সপেন্সটা হঠাৎ করে একটু বেশি বেড়ে গেছে। 14 মের পর থেকে তো সেই মানে সেভিংসে একটু ভালোই চাপ পড়বে। তাই জন্য আপনারা যদিও জুপিটার আর ভেনাসের আপনার ব্লেসিংস থাকবে, জুপিটারের যে পজিশন আপনাদের জন্য আছে এই মান্থে, তো জুপিটারের ব্লেসিংস আপনার থাকবে। তো সেই জন্য আপনার ইনকাম হতেই থাকবে, আপনি বিজনেসেই থাকুন বা জবেই থাকুন, ইনকামটা আপনার হতেই থাকবে। সেভিংসে আপনাকে একটু মন দিতে হবে বা একটু ফোকাসটা আপনার সেভিংসে করতে হবে। এটা করলে মোটামুটি আপনার মান্থে খুব একটা প্রবলেম হবে না। আর যদি আমি আপনার ফ্যামিলি লাইফে বলি, ফ্যামিলি লাইফটা কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস দিয়ে যাবে এই মান্থটা। একটু স্যাটার্নের প্রভাবে আপনাদের বাড়িতে একটু ক্লেশ কলহ হতে পারে। সো সেখানে যদি আপনাদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হবে যতটা পারেন আর্গুমেন্টস অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিংস থেকে নিজেকে সরিয়ে রাখার। কারণ ফ্যামিলিটা আমি খুব একটা স্টেবল দেখছি না। কিছু না কিছু কারণে ছোটোখাটো কিছু প্রবলেমস আর্গুমেন্টস লেগেই থাকবে, একটা ক্লেশ কলহ বাড়িতে একটা লেগেই থাকবে। আমরা যেটা বলি পিসফুল এনভায়রনমেন্ট, সেই পিসফুল এনভায়রনমেন্টটা কোথাও গিয়ে আপনার বাড়িতে মিসিং হবে এই মাসটা। তো সেটার জন্য আপনাকে নিজেকেও কন্ট্রোল করতে হবে। কিছু কিছু তো নিজের কন্ট্রোলের বাইরে, সেটা আমি জানি। তার জন্য আমি কিছু আপনাদেরকে ছোট রেমেডিস দিচ্ছি, আপনারা এই মান্থের রেমেডিসগুলো করতে পারেন, হয়তো কিছুটা হলেও আপনি বেনিফিটেড হবেন। একটা হচ্ছে যে আপনি কাঁচা দুধ, গঙ্গা জল আর তার মধ্যে মিশ্রি মিশিয়ে আপনি কোনো যেটা বানিয়ান ট্রি আমরা বলি না, বানিয়ান ট্রির গোড়ায় আপনি কাঁচা দুধ, জল, গঙ্গা জল হলে বেশ, গঙ্গা জল না হলে এমনি ট্যাপের জল আর মিশ্রি মিশিয়ে কিন্তু সেটা আপনি বানিয়ান ট্রি নিচে মানে গোড়াতে এরকম করে অর্পণ করবেন এবং সেখান থেকে সেই মাটিটা নিয়ে আপনি আপনার নাভিতে ওই মাটিটা লাগাবেন। এটা একটা করবেন। আর একটা হচ্ছে কন্যা বাচ্চা, যারা 9 বছরের বাচ্চা মেয়ে, তাদেরকে কিছু জিনিস দেওয়া, তাদেরকে একটু খাওয়ানো, তাদেরকে কোনো জিনিসপত্র দেওয়া, তাদেরকে খুশি রাখা এবং তারা যে খুশি হলে তাদের ভেতর থেকে মানে বাচ্চাদেরও ভেতর থেকে ব্লেসিংস বেরোয়, তো তার ভেতর থেকে যে ব্লেসিংসটা বেরোবে সেটা কিন্তু আপনার লাইফে খুব বড় ব্লেসিংস হয়ে দাঁড়াবে। তাই জন্য ছোট বাচ্চা মেয়েদের, বিশেষ করে 9 বছরের মধ্যে যে বাচ্চা মেয়েরা, তাদেরকে আপনারা চেষ্টা করবেন কিছু খাওয়ানোর, কিছু জিনিস দেওয়া, যে জিনিস দিলে বাচ্চা মেয়েরা খুশি হয় সেরকম কিছু আপনারা দিলেন। এই দুটো জিনিস করলে আপনাদের কিন্তু ভালো, মানে মোটামুটি ভালো যাবে এই মান্থটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং আপনাদের হেল্পফুল লাগলো। সকলে ভালো থাকবেন, ভগবানের আশীর্বাদে সকলের মঙ্গল হোক, আমি এই কামনাই করি। নমস্কার।